ভাষা, বড় দামি ভাষা বাংলা ভাষা। এই ভাষা পৃথিবীর বুকে ৫ম নম্বরে আছে। সুবহানাল্লাহ। আমরা এই জন্য শুকর আদায় করি মালিকের দরবারে, সকলেই আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি বিশ্ব মাতৃভাষা দিবস, বিশ্ব মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আবার 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি মানে 21শে ফেব্রুয়ারি এটা বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে কথা 21শে ফেব্রুয়ারি একই কথা, বুঝে যাবে। 21 তারিখে এই দিনে কিছু ভাইরা মাতৃভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করছে। হ্যাঁ, ওহিউল্লাহ নামে একজন ছিলেন, সালাম বারাকাত জব্বার। তো 4 থেকে 5 থেকে 6 জন মানুষ ছিলেন। এর ভিতরে কিছু মানুষের নাম আমরা জানি। এদের আত্মত্যাগের বিনিময়, এদের উৎসর্গের বিনিময় এই দিবস পালিত হয়। এই দিবস বাংলাদেশ কেন্দ্রিক পালিত হইত। পক্ষান্তরে জাতিসংঘে এই দিবসটা ওনারা নিয়ে এটা আন্তর্জাতিক দিবস হিসাবে ঘোষণা দিয়েছে। আজকে এই দিনে পুরা দুনিয়ায় সব দেশে এই দিবস পালন করতেছে। আল্লাহু আকবার। তো মাতৃভাষা দিবস বাংলা ভাষা আর কি, বাংলা ভাষা মায়ের ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত নবী ও রাসূল জমিনে আল্লাহ পাঠাইছেন, প্রত্যেক নবী ও রাসূলদেরকে মায়ের ভাষা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ভাষা, মায়ের ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলছেন যে আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতি, তার মা ভাষা, ওই ভাষা উপরে আমি তাদেরকে সৃষ্টি করছি বা তাদের পাঠাইছি, শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের বাংলা ভাষা বড় গৌরবময় ভাষা আর মহান ভাষা। বাংলা ভাষা আমরা যদিও একটু বাংলা ভাষার ভিতরে আমরা ইংলিশ প্রয়োগ করি, ব্যবহার করি, আসলে এটা ঠিক নেই। কারণ বিশ্বের ভিতরে বর্তমান পৃথিবীর বুকে 2300 ভাষা আছে। বর্তমান কত ভাষা বলেন? শুনতেছেন? পৃথিবীর বুকে বর্তমান ভাষা আছে 2300 ভাষা। এর ভিতরে অবাক হবেন আপনারা শুনলে, হয়তো শোনেন নাই, এগুলা পড়াশোনা করলে, ব্যাখ্যা কি করলে, গবেষণা করলে প্রথমে 10,000-এর উপরে ভাষা ছিল পৃথিবীর। কত? এরপরে 7,000, এরপরে 7,000, এরপরে বর্তমান জরিপ এই পৃথিবীর বুকে ভাষা 2300। কত? এই 2300 ভাষা কত থেকে 2300 হয়েছে? প্রথমে ছিল 10,000-এর মধ্যে ভাষা, 10,000-এর ঊর্ধ্বে ভাষা ছিল এই পৃথিবীর। এরপরে 7,000 ভাষা ছিল। এরপরে আস্তে আস্তে বর্তমান জরিপ আর গবেষণায় পাওয়া গেছে 2300 ভাষা বর্তমান। কেন? ভাষা আমাদের থেকে হারিয়ে যাইতেছে আমাদের ভাষা। কারণ আমরা ভাষা, মার ভাষা, বাংলা ভাষা বলতে যাই বলি ফলো করো, এই শব্দটা ইংরেজি না, বলেন না? কেন এটা বললাম? তাহলে অনুসরণ করো, এই কথাটা বিলুপ্ত হয়ে গেল। অনুসরণ কত সুন্দর ভাষা না? অনুসরণ না করে আমরা ইংরেজি ব্যবহার করছি। এইভাবে আমাদের পৃথিবীর বুক থেকে ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেহেতু আজকে ভাষা দিবস,
এই হিসেবে কথাগুলো বলার ইচ্ছা করতেছে। তাই আমরা বলি যে ফলো করো, আমরা বলি কি বলি, কথা বলতে বলতে বলি যে ফলো করো। মূলত যদি ফলো করো এই ভাষা না বলে যদি বলতাম অনুসরণ করো, হ্যাঁ, তাহলে আমাদের ভাষা টিকে থাকবে, তাহলে আমাদের কি হলো না, ভাষাটা বিলুপ্ত হওয়ার পথে নাই। খেয়াল করবো আমরা বলি এমন ভাবে বলি কন্টিনিউ, ইংরেজিতে মানে অবিরাম চালাইতে থাকবে। আর বাংলা কত সুন্দর ভাষা, চালিয়ে যাবে, কথা বলেন ঠিক। এই বিষয়গুলোর কারণে ভাষা বিলুপ্ত হওয়ার পথে। আরো অনেক উদাহরণ আছে, যেমন এই যে বালতি, এই যে বালতি, ঘর, আরো অনেক কিছু ভাষা আছে, এগুলো কিন্তু আপনার পর্তুগিজ ভাষা। কিন্তু আমাদের এই বাংলাদেশ অনেক মানুষ শাসন করে গেছেন, এই জন্য অনেক মিশ্রিত ভাষা, যে এমন কিছু ভাষা আমরা ব্যবহার করি বাংলাই মনে করে ব্যবহার করি, যেমন চেয়ার, টেবিল, প্লেট আছে না নাই, আমাদের এইগুলি এখন বাংলা হয়ে গেছে। পক্ষান্তরে চেয়ার কেদা বলে, চেয়ার এটা তো আসলে বলতে পারবো না, কঠিন, ঠিক না? এরকম অনেক আছে। তো একটু গবেষণা করা যে ভাষার ব্যাপারে তো হাজার কথা বললেও শেষ হবে না। এই বাংলাদেশের ভাষা বাংলা, এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে অল্প কিছু মানুষ, এদের উৎসর্গ আর ত্যাগের কারণে আজকে তাম দুনিয়ার মাঝে এই দিন পালিত হয়। এই ভাষার অনেক দাম। আর বিশেষ করে পৃথিবীর বুকে বর্তমান 2300 ভাষার ভিতরে অবাক হবে শুনলে আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষা 5 নম্বর। কয় নম্বরে? 2300 ভাষা পৃথিবীর, এর ভিতরে আমাদের এই বাঙালি জাতি বাংলা ভাষা কয় নম্বর আছে? 5 নম্বর। খুশির বিষয় না? কিছু কিছু গবেষক বলেন যদি নবীর উপরে কোন রসুল আসার অনুমতি বা দরজা খোলা থাকতো তাহলে বাংলা ভাষার উপরে নবী আসতো। কারণ পৃথিবীর বুকে বর্তমান 2300 ভাষার মাঝে 5ম নম্বরে আমাদের এই বাংলা ভাষা। তাহলে কত আগায় রয়েছি আমরা, কত মার্জিত ভাষা আর কত সম্ভ্রান্ত ভাষা, যে ভাষা বিশ্বের বুকে 5ম নম্বরে কি করছে, জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক মানের গবেষণা। এই ভাষা আমরা ভালো করে শুদ্ধ করে আমরা অনেকে বলতে পারি না, তো আসলে আমাদের এই ভাষা পায়া আমরা যেন শুকর আদায় করি। কারণ আপনি পৃথিবীর বুকে হাজার ভাষা জানতে পারেন, কিন্তু স্বজাতিকে মায়ের ভাষা ছাড়া মনের কষ্ট, ব্যথা, যন্ত্রণা, ভাব বোঝানো সম্ভব না। কথা ঠিক না? হাজার ভাষা আপনি জানতে পারেন, হাজার জ্ঞান আপনার আছে, অনেক ভাষা পণ্ডিত আপনি, অনেক ভাষায় ভাষিত আপনি শিক্ষা অর্জন করছেন এমন ভাবে যে অনেক দেশের ভাষা আপনার আয়ত্তে। পক্ষান্তরে আপনার স্বজাতি, আপনার মা বাবার বংশের মানুষদেরকে যদি কথা বলতে চান, তাদের সাথে মনের ভাব প্রকাশ করতে চান, মনের চাহিদাগুলি, মনের ব্যথা যন্ত্রণা তুলে ধরতে চান, অবশ্যই পৃথিবীর হাজার ভাষা দিয়ে কাজ হবে না, স্বজাতি মার ভাষা দিয়ে তাদেরকে বুঝাইতে হবে। তখনই কেবলমাত্র শুধুমাত্র তারা সঠিকভাবে বুঝতে পারবে। কথা বলেন ঠিক? তো আলহামদুলিল্লাহ প্রথম ভাষা জরিপ হলো আপনার চীনের ভাষা, চীনা। এরপরে আপনার ইংরেজি ভাষা কয় নম্বরে আছে জানেন পৃথিবীর বুকে? হ্যাঁ, আমরা সকলেই কিছু মানুষ জানি যে ইংরেজি কথা বলে ইংরেজি ভাষা 1 নম্বরে, কিন্তু না, এখানে সিস্টেম হলো এরকম, যেই গোষ্ঠী, যেই দল যত লম্বা হবে, বড় হবে, জামাত যত বড় হবে, ওর পুরো হিসাব হবে ভাষা কত নম্বর, মানে কতগুলি মানুষ কোন ভাষার উপরে কথা বলে। যেমন আপনি স্যাম্পল উদাহরণ দিই, 20 জন মানুষ বাংলা ভাষার উপরে কথা বলে,
10 জন মানুষ ইংরেজির উপরে কথা বলে। তো বিশ্ব আন্তর্জাতিক যে সংস্থা যারা রিপোর্ট করে, এরা গবেষণা করে কি পাবো, যে বাংলা ভাষায় 1 নম্বরের ভাষা। কেন? সিস্টেম হলো যে 20 জন কথা বলে শুধু বাংলা, আর 10 জন কথা বলে ইংরেজিতে, এই জন্য বাংলা ভাষা 1 নম্বর। বুঝতে পারছি? পৃথিবীর বুকে সবচেয়ে বেশি মানুষ চীনে। যত দেশ আছে, দেশের ভিতরে সবচেয়ে বেশি মানুষ কোথায়? চীন। যে ভাষা ব্যবহার করে বেশি মানুষ ব্যবহার করে, এই জন্য এই জরিপে চীন 1 নম্বরে। কয় নম্বরে? চীনা ভাষা 1 নম্বর। দ্বিতীয় নম্বরে আছে আপনার স্পেনি ভাষা। কি ভাষা? স্পেনি ভাষা আছে দ্বিতীয় নম্বরে। কি নম্বরে? স্পেনি ভাষা অনেক দেশে ব্যবহার করে। তৃতীয় নম্বরে হলো ইংরেজি ভাষা। বুঝাইছে কথা? আমরা সকলেই জানি ইংরেজি ভাষা 1 নম্বরে চলে পৃথিবীতে, কিন্তু আমাদের গবেষণা ভুল, আমাদের তথ্য ভুল। তো পৃথিবীতে আমি জানলাম যে 2300 ভাষা চলে। আজকে যেহেতু ভাষা দিবস, 2300 ভাষা পৃথিবীর বুকে বর্তমান ব্যবহার হইতেছে। এর ভিতরে 5ম নম্বরে জায়গা করে নিছে আমার বাংলাদেশের ভাষা। বাঙালি জাতির ভাষা বাংলা ভাষা। কয় নম্বরে? 5ম নম্বরে। কয় নম্বরে? 1 নম্বরে চীনা, 2 নম্বরে স্পেনি ভাষা, 3 নম্বরে ইংরেজি, 4 নম্বরে আরবি, 5 নম্বরে বাঙালি জাতির বাংলা ভাষা। সুবহানাল্লাহ। তথ্য পাইছেন? আল্লাহু আকবার। তো আমরা বড় গর্বিত জাতি, আমাদের ভাষা নিয়ে আমরা গর্ব আর অহংকার করতে রাজি আছি। কথা বলেন ঠিক? যে পৃথিবীর বুকে 2000 ভাষার ভিতরে, 2300 ভাষার ভিতরে আমাদেরটা 5ম নম্বরে জায়গা পেয়েছে। সুবহানাল্লাহ। বড় খুশির সংবাদ না? বড় খুশির সংবাদ। যাই হোক, আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দিল থেকে আল্লাহকে শুকরিয়া জানাবো, কৃতজ্ঞতা আদায় করবো যে মালিক আমাদেরকে মুসলমান কান্ট্রিতে জন্মদান করছেন, এরপরে ঈমানের সাথে রাখছেন। দ্বিতীয় নম্বরে আমাদের যে ভাষা, বড় দামি ভাষা বাংলা ভাষা, এই ভাষা পৃথিবীর বুকে 5ম নম্বরে আছে। সুবহানাল্লাহ। আমরা এই জন্য শুকর আদায় করি মালিকের দরবারে, সকলেই আবার বলি আলহামদুলিল্লাহ। তো আমরা এতে খুশি না বেজার? সকলে বলেন খুশি। কারণ আজকে যেহেতু ভাষা দিবস, এই 21শে ফেব্রুয়ারি বোঝায় ভাষা দিবস। আমরা এই মসজিদ থেকে সকলেই দাবি জানাবো আমাদের বর্তমান সরকার প্রধানের কাছে, যে যেহেতু বাঙালি জাতি বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করার কারণে বদৌলতে এই দিবস আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে, এই জন্য এই মসজিদের চুরিয়া মধ্যপাড়ায় মসজিদের মেম্বার থেকে আমরা আবেদন আর দরখাস্ত জানাবো বর্তমান সরকার প্রধানকে, যে আমাদের এই দিবসটা যেন 21শে না হয়, আমাদের বাংলায় ব্যবহার। বাংলায় কি হবে? বাংলায় আর কি, যেমন বাংলা মাস আছে না, এটা কি মাস চলতেছে? যেমন এটা আপনার পৌষ মাঘ মাস, ফাল্গুন মাস, পৌষ মাঘ ফাল্গুন। ফাল্গুন মাসের আজকে কয় তারিখ? মনে করেন 10। তো আমরা এমন ভাবে দাবি জানাবো যে এই ইংরেজি ব্যবহার না করে, যেহেতু আমাদের ভাষা বড় দামি, এই জন্য ইংরেজির জায়গায় বাংলা বসানোর দাবি, বাংলা দিয়ে যে উচ্চারণ, মানে বাংলা দেশের মানুষ বাংলা ভাষার জন্য, বাঙালি জাতি মার ভাষার জন্য জীবন দান করছেন, উৎসর্গ করছেন। এই ভাষা এরা আপনার লিফলেটটা বলেন আর কি, যে বর্তমান আমাদের 21শে ফেব্রুয়ারি, এটা না হয় যদি বাংলায় হইত, বাংলা সন তারিখ এগুলো যদি উল্লেখ হইতো, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হতো। ইংরেজিটা না করে বাংলা দিয়ে সবকিছু, সন তারিখ হিজরি যা কিছু আছে এগুলি যদি বাংলায় ব্যবহার হইত, যেমন আমরা আরো বোঝার জন্য সহজভাবে বললি, বৈশাখ আছে না, পহেলা বৈশাখ, এখন বুঝছেন? পহেলা বৈশাখ কি ইংরেজিতে হয় না আরবিতে না উর্দু না ফার্সিতে? বাংলা হিসাবে বাংলার প্রথম বর্ষ মাস, প্রথম নববর্ষ বলে।
এরকম আর কি বুঝাইতেছি যে আমাদের যদি বাংলাদেশে এই সিস্টেমটা হইতো তাহলে ভাষার জন্য যারা জীবন দিচ্ছেন উৎসর্গ করছেন তাদের এই ত্যাগ আরো সুন্দর হইত, আরো ফুটতো। কথা বলেন ঠিক? হ্যাঁ, তাদের এই জীবন দেওয়া উৎসর্গ করা বদৌলতে হয়তো আরো মার্জিত হইত, আরো সুন্দর হইতো যদি পহেলা বৈশাখের মতো এরকম একটা সিস্টেম করতো। 21শে ফেব্রুয়ারি পহেলা বৈশাখ যেমন বাংলা নববর্ষ বলে আমরা জানি, উদযাপন করি, পালন করি, সরকার থেকে নির্দেশনা আসে। এই 21শে ফেব্রুয়ারিটা যদি এরকম হইতো তাহলে সবচেয়ে ভালো হইতো। আর যারা জীবন দান করে গেছেন মার ভাষার জন্য, তাদের এই জীবন দান করা, উৎসর্গ করা, তাদের সফলতা বয়ে নিয়ে আসতে উল্লেখযোগ্য হইতো, সুন্দর হইতো, ভাবমূর্তি আরো সুন্দর হইতো বিশ্বের মুখে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছি, যত নবী পাঠাইবেন প্রত্যেক নবীকে মায়ের ভাষা দিয়ে পাঠাইবেন। সুবহানাল্লাহ। মার ভাষা সবচেয়ে দামি ভাষা। কথা বলেন ঠিক? পৃথিবীর মুখে মার ভাষার উপরে কোনো ভাষা নাই। আপনি পৃথিবীর মুখে যত ভাষাই শেখেন, একই কথা বলি বারবার, যত ভাষা, যত জ্ঞান আপনি অর্জন করেন, আপনার স্বজাতি মা বোন বাবা মা বংশ মানুষদেরকে বুঝাইতে গেলে স্বজাতি আর মায়ের ভাষা দিয়ে বোঝানো সম্ভব। মানে দিল মন প্রাণ বুঝানো, অন্য ভাষা দিয়ে আমাদের বললে বুঝবো না। এই জন্য এই ভাষার অনেক দাম, মার ভাষা অনেক দাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি যারা এই মা জাতি, বাঙালি জাতি এই ভাষার মধ্যে জীবন দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে যেন এই ভাষার জন্য জীবন দেওয়ার বদৌলতে তাদের উচ্চ মাকাম দান করেন। সকলেই বলেন আমিন। উত্তম বদলা দান করেন। সকলেই বলেন আমিন। কারণ এই ভাষার অনেক মর্যাদা। যে তথ্য দিলাম আমরা, পৃথিবীর বুকে আমাদের এই বাঙালি জাতির এই বাংলা ভাষা কয় নম্বরে? কতর ভিতরে? 2300 ভাষার ভিতরে আমাদের এই বাঙালি জাতির ভাষা কয় নম্বরে আছে? 5 নম্বরে। তাতে আমরা খুশি না? খুশি, বড় খুশি আমরা, আলহামদুলিল্লাহ। কারণ 2300 ভাষার ভিতরে আমাদের কত নাম্বার? 5 নম্বরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। প্রথম নম্বরে কি বলছিলাম? চীনা ভাষা। চীন দেশের মানুষগুলি যে ভাষা ব্যবহার করে, অধিকাংশ মানুষ ওই ভাষা 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে স্পেনি ভাষা, তৃতীয় নম্বরে ইংরেজি ভাষা, চতুর্থ নম্বরে আরবি, পঞ্চম নম্বরে বাংলা। সুবহানাল্লাহ। তো আমরা খুশি না দাদা? খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কাছে আমরা সকলেই আজকে দোয়া করব যে আল্লাহ আমাদের এই মাতৃভাষার জন্য যারা জীবন দান করছেন সকলকেই আপনি উত্তম বদলা দান করুন। আমিন। তো আমার